তুমি কোথায়? আমি পার্লারে এসেছি। কেন পার্লারে হঠাৎ? সাজতে এসেছি। সাজতে এসেছো? আজ ফুলসজ্জা তো, তাই ভাবলাম একটু সাজি। ও ওকে ওকে ওকে, সেজে নাও। আর শোনো না, এমন করে সেজো জানো কি, যেন তোমাকে যে দেখবে তার যেন চোখের পলক না পড়ে। বাবা, পুলিশ অফিসারের মুখে আজকে এত রোমান্স। কারোর চোখের পলক পড়ুক বা না পড়ুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু একজনের পলক না পড়লেই হলো। ম্যাম, হ্যাঁ শুরু করি? হ্যাঁ, প্লিজ ক্লোজ ইওর আইস ম্যাম। বলছি আমি আপনাকে পরে ফোন করছি। আচ্ছা শোনো না, আজকে ফিরে এসে খুব সুন্দর করে সেজো। ওই মমের থেকে যে শাড়িটা নিয়েছি ফুলসজ্জার জন্য, সেই শাড়িটাই তুমি আজকে পরো। আর আমাদের ফুলসজ্জার ঘরটা না আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আজকে। আজ কিন্তু আমি সেই কথাটা শুনবো। কোন কথাটা? যে কথাটা শোনার জন্য একটা মেয়ে 1000 বছর অপেক্ষা করতে পারে, শুধুমাত্র তার ভালোবাসার মানুষের কাছ থেকে। কি কথাটা? ম্যাম প্লিজ। ও হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করছি। প্লিজ ক্লোজ ইওর আইস ম্যাম। আমরা শুরু করি? দিদি, ও দিদি, দিদি শাড়ি নিয়ে এসেছি। শাড়ি গয়না একটু দেখে নাও না প্লিজ। কোন শাড়ি দিচ্ছ? কেন? ফুলসজ্জার শাড়ি, যে শাড়িটা আপনার ছেলে প্রিয়মকে পরাতে বলেছে। এক মিনিট, তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? কে কি পরবে সেটা নিয়ে তোমার মাথা ঘামানো কি আছে? ঠিক তাই, তুমি এই বাড়ির গেস্ট, খাওয়া দাওয়া করে চলে যাও। গেস্ট কি বলছো? আরে কুটুম তো। আজকে আমার বোনের ফুলসজ্জা, ফুলের সাজে ওকে এমন সুন্দর করে সাজাবো। আমি সমস্ত কিছু এনেছি, দাঁড়াও গাড়িতে আছে, আমি আনতে বলছি। হ্যাঁ হ্যালো, তোমরা ওগুলো নিয়ে এসো। এই যে ফুলের গয়না। কিচ্ছু সাজ টাজ হবে না, শাড়ি তোমার বোন পরবে না। এই শাড়ি তুমিই পরবেছিলাম। আর ফুলসজ্জা কফি কাদের জন্য? কফি সবার জন্য জানাবো। ও, আর চাটা? চা ঝিলম দিদির জন্য।
চলো ঝিলাম, তোমাকে আমি ওপরের ঘরটা ঘুরে দেখাই। হ্যাঁ চলুন। আমায় দাও খাও না। এসো। ঝিলাম, ঝিলাম কি হলো তোমার? কি হলো? কি হলো ঝিলাম তোমার? কি তোমার গায়ে ফুলসজ্জার শাড়ি উঠবে ঝিলাম। শালঙ্কারা ব্যানার্জি কখনো হারে না। প্রিয়ম, তোমার অনেক বেশি বাড়ন্ত হয়ে গেছে। এতবার ভালো নয় প্রিয়ম, ঝড়ে পড়ে যায়। এবার দেখো ফুলসজ্জার ঘরে কে ঢোকে আর তুমি কোথায় থাকো প্রিয়ম। হ্যালো, ঐশানী ব্যানার্জি বলছি। না না না, আমাদের সমস্ত প্রবলেমগুলো মিটে গেছে। সব কটা শোরুম আমাদের ওপেন হয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ না না, অবশ্যই অবশ্যই, কোনো প্রবলেম হলে নিশ্চয়ই বলবো। শিওর শিওর, একদম। আসলে কি বলুন তো, আমাদের সেলাই টেক্সটাইলের 25 ইয়ার্স হচ্ছে তো। আমরা একটা পার্টি থ্রো করছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে। মে আই কাম ইন? আমি আপনাকে পরে ফোন করছি। মে আই কাম ইন? এসেই তো পড়েছেন, আসুন। থ্যাংক ইউ। হঠাৎ অফিসে? আসলে বাড়িতে গেলে তো তুমি কথাই বলবে না আমার সঙ্গে। অথচ দেখো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সোসাইটিতে এবং তোমাদের আত্মীয় স্বজনরা সবাই জানে যে আমাদের বিয়েটা হচ্ছে। আর আর এনগেজমেন্ট রিং থাক, আমি আপনাকে কোনো এনগেজমেন্ট রিং পরাইনি। তার বদলে ওই থাপ্পড়ের কথাটা আমাকে প্লিজ মনে করিয়ে দিও না ঐশানী। শুধু তোমাকে ভালোবাসি বলেই আমি এই শাড়ির দালাল এতদিন চুপ করে বসে আছে। নাহলে তোমাদের এই সেলাই টেক্সটাইল না কবে ধুলোয় মিশে যেত। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার রিক্সন। সরি আমি এক্সট্রিমলি সরি। সেখানে আমি ওইভাবে কিছু বলতে চাইনি, বিশ্বাস করো। আমি প্লিজ ডোন্ট মাইন্ড। এক মিনিট। This is for you. এটা কিসের জন্য? তোমাকে ভালোবাসি বলে। দেখো, আমার মনে হলো আমাদের সামনে বিয়ে, তাই একটা গিফট নিয়ে যাই। আর এই এনগেজমেন্ট রিং
এটা তোমাকে পড়ানোর কথা ছিল ঐশানী। আমি আজকে তোমাকে এটা পড়াতে চাই। প্লিজ ঐশানী, তোর হাতটা দাও। রিক, এটা আমার অফিস, আর আজ কোনো রিং সেরিমনি নেই। কোথায় যাচ্ছ? আমার বাড়িতে আজকে ফুলসজ্জা আছে, প্রিয়মের ফুলসজ্জা। আমি না গেলে মেয়েটার সাথে কখন কি হয় কেউ জানে না। প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, রিংটা পড়ো। আই এম রিকোয়েস্টিং ইউ ঐশানী, সত্যি তোমাকে খুব ভালোবাসি। বিলিভ মি, রিয়েলি রিয়েলি আই লাভ ইউ। আজকে আমাকে ফিরিয়ে দিও না, আমাকে অন্তত এইটুকু বিশ্বাস করতে দাও আজকে যে বিয়ের মণ্ডপে আমি যখন বর সেজে পৌঁছবো, কনের পিঁড়ি থেকে তুমি উঠে চলে যাবে না, তা ওখানে দাঁড়িয়ে আমাকে অপমান করো। প্লিজ এইটুকু আত্মবিশ্বাস আমাকে ফিরিয়ে দাও ঐশানী। আমি তোকে রিকোয়েস্ট করছি। বিপিন দাদা, হ্যাঁ ফোনটা বাজছে। হ্যালো, কে বলছেন? ফুল সজ্জা? আরে না না না, চিন্তাটক করবেন না। দিদিমণি যখন একবার বলে দিয়েছে যে ফুল সজ্জাটা হবে লাই, আপনি শুধু আমাকে বলেন এখন কোথায় আছে। বিউটি কি বলছেন? ইংলিশ কেন বলছেন? বাংলায় বলেন না। আচ্ছা ঠিক আছে, পার্লারে সাজতে গেছে, বুঝেছ? বিউটি টিউটি কেন বলছেন? বলেন কে সাজতে গেছে? কোথায় গেছে? হ্যাঁ বলছি। সে তো মেয়েদের জায়গা আছে, হ্যাঁ সেখানে ঢোকে একরকম ভাবে আর যখন বেরোয় তখন সুন্দরী তো লাগে বটে। তারপর সাজার পরে টগর লাগে, খুব সুন্দর লাগে। আমাকে বলেন ঠিকানাটা কোথায়, জায়গাটা কোথায় আছে? তো মেয়েদের দোকানে ছেলে হয়ে ঢুকবো কেমন? হাঁটা তো মাথায় ঢুকছে না, মেয়েদের দোকানে ছেলে হয়ে ঢুকবো কেমন? তোর একটা ভালো ড্রেস আছে? ড্রেস? আমি তো শাড়ি পরি। সালোয়ার হবে? সালোয়ার পরবে তুমি? সালোয়ারের উপরে পাট্টাটা দিয়ে খুব সুন্দরীটা সাজবো। যা। হ্যাঁ যাচ্ছি, দেখছি আমি। এবার কি হবে তোমার? বৌমা, তোমার ফুলসজ্জাটা হবে লাই। সিলাই দিদিমণি যখন বলে দিয়েছে তোমার ফুলসজ্জা হবে লাই, তো হবে লাই। সেদিন কেন কারণে ফুলসজ্জা ফেলে রেখে দিয়েছিলে? ফেলে যখন রেখে দিয়েছিল তো থাক। হ্যালো, কে বলছেন? What?
কি হলো? সে এখন কলকাতায়, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কে কলকাতায়? যার জন্যে আজও আমি বিয়ে করিনি, যার জন্য আপনার আর আমার মধ্যে কয়েক আলোকবর্ষ দূরত্ব, সে এখন কলকাতায়। শুনতে পেয়েছেন আপনি? ঐশানী, মাথা ঠান্ডা করো প্লিজ। আজকে আমাদের মাঝখানে কাউকে আসতে দিও না। আংটিটা পড়ো প্লিজ, আংটিটা পড়ো ঐশানী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। কি 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 হলো? কি ফুলসজ্জার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে এক্ষুনি। ঐশানী, তুমি আংটিটা পরবে না? পরবো রিক, আমাকে একটু সময় দাও। আর আমাদের বিয়ে? বললাম তো, আমাকে ভাবার একটু সময় দাও। ঐশানী, ঐশানী শুনে যাও আমার। আবার ঐশানী চলে গেল। কিন্তু এই আংটিটা আমি তোমাকে পরাবো ঐশানী, পরাবো। দাদা ভাই, কি হলো? ঐশানী দিদি চলে গেল, আংটিটা পরলো না? না রে, পড়লো না। কিন্তু কেন? ও বললো যে। কি বললো? কিছু না, চল বোন, চল 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 চল। যার জন্যে আজও আমি বিয়ে করিনি, যার জন্য আপনার আর আমার মধ্যে কয়েক আলোকবর্ষ দূরত্ব। বিপিন দাদা, দেখো তো, হবে? এবার বিপিন বিনা সাজিবে। বিনা মেয়েদের সাজুগুজু করায় না, কি চাইছো তুমি বিপিন দাদা? পাল্লারে যাব, পাল্লারে। এখানে গিয়ে মেয়েদের মতো সাজুগুজু করবা, যা। বিপিন সাধু কামান নামছে। চম্পা, তুই তো বোকা আছিস তো তুই। হ্যাঁ, তোর ফোনটা আমার কাছে থাকবে। আমার সাথে বেশি করবি না চম্পা, তাহলে ধরে একদম জানে মেরে দেবো। শাক, ফোনটা আমার কাছে থাকবে। আমার সাথে বেশি চালাকি করবি না, তবে তো জানে মেরে দেবো তোকে আমি। বিপিন দাদা শোনো, আমার কথাটা শোনো। কাকে ফোন করছিলে চম্পা? ছিলাম দিদিমণিকে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি চম্পা, ধরে একদম ছেড় দেবা। বিপিন দাদা, মেয়েটার আজ ফুল সজ্জা, তুমি করে রাখো। তুই কি আছে তোর? ওর ফুল সজ্জাটা তোর কি আছে? এটা বড় সাত করেছিল। সিলাই দিদিমণি বলে দিয়েছে যখন, তখনও ফুলসজ্জাটা হবে লাই। সিলাই দিদিমণির লুণ্ঠ আমি খেয়েছি, তার গুণ্ঠ তো আমি গাইবই। যে তার গুণ্ঠ গাইবে না, তাকে ধরে আমি ছিঁড়ে দেব।